মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হৃদয় দেবরাজ একাডেমি কোচিং এর পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞান সাজেশন। তোমরা কতগুলো আমার সাজেশন থেকে হুবহু কমন পেয়েছো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ না করে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি তোমাদের জন্য পরবর্তীতে যে সাজেশন ভিডিওগুলি আপলোড করব তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের সেই মূল আলোচনার পর্বে। দেখো, ইতিমধ্যেই পাঁশকুড়া রবীন্দ্র বিদ্যাপীঠ যে স্কুল আছে সেখান থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র এই মাত্র আমি হাতে পেয়েছি। তো সেই প্রশ্ন আমি তোমাদেরকে এমসিকিউ উত্তর সহ আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং মিলিয়ে নাও তোমরা কে কতগুলো সঠিক অ্যান্সার করে আসতে পেরেছো। তো চলো, প্রথম প্রশ্ন দেখো, 0.01 মোল জলের ভর, এটা সঠিক অ্যান্সার হবে 0.18 গ্রাম, অর্থাৎ অপশন বিটা সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 36 গ্রাম জলে অণুর সংখ্যা, 36 গ্রাম জলে অণুর সংখ্যা সঠিক অ্যান্সার হবে এই যে এটা 12.044 ইন্টু 10⁻23, মানে অপশন বি। নেক্সট প্রশ্ন দেখো, ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হলো, তো এটা সঠিক উত্তর হবে পৃষ্ঠটান, অর্থাৎ অপশন এ। নেক্সট প্রশ্ন দেখো, জি অভিকর্ষ ত্বরণ যুক্ত স্থলে থাকা ডি ঘনত্বের তরল এইচ গভীরতার কোনো বিন্দুতে তরলের চাপ হবে, উত্তর অপশন সি এইচ ডি জি, এটা সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, কলয়েড দ্রবণে দশার সংখ্যা হলো, অ্যান্সার হবে 2, অর্থাৎ অপশন বি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, ক্ষারক নয় যেটি, ক্ষারক নয় যেটি অপশন দেখো ডি, অ্যান্সার হবে C2H5OH। নেক্সট দেখো, যে দ্রবণ নীল লিটমাসকে লাল করে তার পিএইচ এর মান, তার পিএইচ এর মান হবে অপশন এ, অর্থাৎ 3। নেক্সট দেখো, হর্স পাওয়ার কিসের একক, হর্স পাওয়ার হচ্ছে তোমাদের ক্ষমতার একক, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, পরের যে প্রশ্নটা আছে আমি অ্যান্সার বলে দিচ্ছি, যেহেতু এটা এমসিকিউ টাইপের, এসিকিউ টাইপের প্রশ্ন, এমসিকিউ আমি তো আলোচনা করে দিলাম, দেখিয়ে দিলাম। তো দেখে নাও গ্রুপ বিতে যে প্রথম প্রশ্ন 2.1, তরলে ভাসমান বস্তুর আপাত ওজন কত। দেখো, তরলে ভাসমান বস্তুর আপাত ওজন সবসময় শূন্য হয়, তার কারণটা আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। কারণ প্লবতা বস্তুর ওজনকে সম্পূর্ণরূপে প্রতিহত করে। ওকে, নেক্সট দেখো, অথবাতে একটা প্রশ্ন আছে, পাস্কেল কি, পাস্কেল হলো চাপের এসআই একক। ওকে, পরের প্রশ্ন, রাবার ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক, রাবার ও ইস্পাতের মধ্যে সবচেয়ে বেশি স্থিতিস্থাপক হচ্ছে ইস্পাত। নেক্সট প্রশ্ন দেখো, অথবাতে বস্তুর ভাসনের শর্ত হলো প্লবতা ইকুয়াল টু, শূন্যস্থানে তোমরা লিখবে বস্তুর ওজন। ওকে, নেক্সট দেখো, পরের প্রশ্ন, চাপ স্কেলার রাশি কিন্তু ঘাত ভেক্টর রাশি, এটা অ্যান্সার হবে সত্য। নেক্সট অথবা এই প্রশ্ন দেখো, পৃষ্ঠটানের এসআই একটি একক লেখো, এটা তোমাদের সাজেশন পেয়ে যাবে। দেখো, এক পাতার 7 রঙের প্রশ্ন আছে, এক পাতায় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সাজেশনের পৃষ্ঠটানের এসআই একক, এই যে আমার সাজেশন থেকে এসছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ পৃষ্ঠটানের এসআই একক কি, এটা বইতে তোমাদের 55 পৃষ্ঠায় পেয়ে যাবে। নেক্সট দেখো, পরের প্রশ্ন যেটা ম্যাচিংটা আমি তোমাদের অ্যান্সার করে দিচ্ছি, বাম স্তম্ভ ডান স্তম্ভটা, ক্লোডীয় দ্রবণ এটা করবে, সঠিক অ্যান্সার হবে তিনতাল এফেক্ট। নেক্সট দেখো, অজলীয় জৈব দ্রাবক, এটা উত্তরণ হবে সঠিক হবে তোমার টারপিন তেল। নেক্সট দেখো, ব্ল্যাক ফুট ডিজিজ, এটা হবে আর্সেনিক দূষণ। নেক্সট নকনিন সিনড্রোম, নকনি সিনড্রোম এটা হবে ফ্লুরাইড দূষণ। দেখো, পরের পৃষ্ঠায় যাব,
এখান থেকে যে প্রশ্নগুলো আমি সাজেশন দিয়েছিলাম, আমার যারা সাজেশন নিয়েছো তারা অবশ্যই দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই আমার সাজেশন পৃষ্ঠার সঙ্গে মিলিয়ে নেবে। আমি পৃষ্ঠা লিখে দিয়েছি, তোমরা ভিডিওটি স্টপ করে সাজেশনের সঙ্গে মিলিয়ে নাও। যারা আমার কাছে কোচিংয়ে পড়েছো বা এখনো পড়ছো তারা অবশ্যই সাজেশন পেয়েছো। আশা করি খুব ভালো পরীক্ষা দিয়েছো। এবং আমি তোমাদের জন্য দেখো যেগুলো কমন এসছে, আমার সাজেশন পৃষ্ঠার কোন পৃষ্ঠা থেকে এসছে, কোথায় লেখা আছে, কত দাগ নাম্বারে আছে, সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের এই প্রশ্নের উপর লিখে দিচ্ছি। সেগুলো একটু বলে দিচ্ছি, তোমরা অবশ্যই সাজেশনে সেগুলো দেখে নেবে। ওকে, প্রথম প্রশ্ন দেখো 3 দাগের, যেটা কমন এসছে, পৃষ্ঠটানের সংজ্ঞা দাও। এটা সাজেশন এক পাতার একদম নিচে আছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই বাড়িতে দেখে নেবে। দেখে নাও সাজেশনের এই যে সাজেশন একদম দেখে নাও, পৃষ্ঠটানের সংজ্ঞা, এই যে সংজ্ঞা দাও লেখা আছে, এই পৃষ্ঠটানের সংজ্ঞাটা তোমাদের কিন্তু কমন চলে এসছে। পরের প্রশ্ন দেখো, প্রকৃত দ্রবণ ও ক্লোরীয় দ্রবণের মধ্যে দুটি পার্থক্য লেখো। এটাও তোমাদের আমি পৃষ্ঠা লিখে দিয়েছি, সাজেশন 4 পাতার 3 মার্কের 1 নং প্রশ্নটা। তো সাজেশন 4 পাতাটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও 3 মার্কের প্রশ্নটা, এই যে পার্থক্য, সাজেশন পৃষ্ঠা নম্বর 4, এই পৃষ্ঠাতে পেয়ে যাবে তোমরা যে প্রকৃত দ্রবণ ও ক্লোরীয় দ্রবণের মধ্যে পার্থক্য লেখো। এটা কিন্তু তোমাদের প্রশ্নে কমন চলে এসছে। খুব সুন্দর, আশা করি পরীক্ষা দিয়েছো তোমরা। দেখো অথবাতে আবার দেখো, ইমালশন কাকে বলে উদাহরণ দাও। এটাও তোমাদের সাজেশনে 4 পাতায় যেটা সংজ্ঞা দেওয়া আছে, ওখানে তোমরা অবশ্যই পেয়ে যাচ্ছ প্রশ্নটি। খুব সুন্দর পরীক্ষা দিয়েছো আশা করি। তো দেখে নাও, আমি 4 পাতা তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। ইমালশন, এই যে ইমালশন সংজ্ঞা বলেছিলাম এবং উদাহরণ করতে বলেছিলাম তোমাদের পেজে, যারা আমার কাছে কোচিংয়ে পড়েছো তাদেরকে পেজ নাম্বার সহ আমি বলে দিয়েছিলাম, 92 তোমাদের পেজে পেয়ে যাবে। নেক্সট দেখো, স্টোন ক্যান্সার। স্টোন ক্যান্সার কাকে বলে? এটাও সাজেশন 3 পাতায় 2 মার্কের 2 নং প্রশ্নতে কমন এসছে। দেখো স্টোন ক্যান্সার, এটা একদম হুবহু কমন এসছে আমাদের এই সাজেশন থেকে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ 2 মার্কের সাজেশন থেকে কমন এসছে। পরের প্রশ্ন যেটা অথবাতে আছে, দেখো HNO3 এর সঙ্গে কোন ধাতুর বিক্রিয়ায় H2 উৎপন্ন হয়? এটা তোমরা সাজেশন 3 পৃষ্ঠায় পেয়ে যাচ্ছ, 1 মার্কের যেটা সাজেশন দেওয়া আছে। তো 3 নাম্বার পৃষ্ঠাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও একদম হুবহু কমন এসেছে। একটি ধাতুর নাম লেখো যা HNO3 এর সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে। একদম হুবহু কমন এসছে এই যে অথবাতে। নেক্সট পরের প্রশ্ন দেখো, 4 থেকে মোলার আয়তন কাকে বলে? এটা তোমাদের পৃষ্ঠায় 2 পাতায় পেয়ে যাচ্ছ, সাজেশন পৃষ্ঠায়। তো আমি দেখিয়ে দিচ্ছি সাজেশন পৃষ্ঠায় 2 নম্বর পেজে, এই যে মোলার আয়তন কাকে বলে, এটা সাজেশন পৃষ্ঠা থেকে পেয়ে যাচ্ছ, পৃষ্ঠা নাম্বার 2 থেকে। নেক্সট দেখো পরের প্রশ্ন, যেটা আছে স্থিতিস্থাপকতা কাকে বলে? মুখের সূত্রে লেখো। তো স্থিতিস্থাপকতার সাজেশন 1 পাতায় 5 নং প্রশ্নটা এবং হুকের সূত্রটা সাজেশন 1 পাতা থেকে 2 নং প্রশ্নটা পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে সাজেশন ধরে দেখিয়ে দিচ্ছি, যে দেখে নাও যে স্থিতিস্থাপকতা 1 পৃষ্ঠায় কোথায় আছে, একদম নিচের দিকে। স্থিতিস্থাপকতা কাকে বলে তোমরা 1 পৃষ্ঠায় পেয়ে যাচ্ছ, পৃষ্ঠা নং দেখতে পাচ্ছ, পৃষ্ঠা নং 1, এবং একদম নিচের দিকে স্থিতিস্থাপকতা কাকে বলে এটা স্পষ্ট দেখতে পাচ্ছ। নেক্সট যেটা আছে তোমাদের পরবর্তী প্রশ্ন, ওর সঙ্গে দেখো হুকের সূত্র, এটাও তোমাদের একদম হুবহু কমন এসছে পৃষ্ঠা নাম্বার 1 থেকেই। পরের প্রশ্ন যেটা আছে দেখে নাও, অশান্ত প্রভা এবং বার্নৌলি নীতি, এটা পরের পৃষ্ঠায় দেখে নেবে, দেখিয়ে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছ বার্নৌলি উপপাদ্য বা নীতিটি লেখো, এই প্রশ্নটা হুবহু কমন এসছে, অবশ্যই তোমরা দেখে নিলে। পরের প্রশ্ন দেখো, দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দ্রাব্যতা লেখে দুটি উপযোগিতা লেখো। এটা সাজেশন 4 পাতা থেকে কমন এসছে 2 ও 3 প্রশ্নটা। তো দেখে নাও সাজেশন পৃষ্ঠা 4 থেকে 2 ও 3 নম্বর প্রশ্নটা একদম হুবহু কমন এসছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দ্রাব্যতা সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা প্রয়োজন কেন? দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বা প্রভাব উল্লেখ করা, আমি এটা বলেছিলাম যে বারবার তোমরা করবে, এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন পাবে। তো কমন চলে এসছে। তো পরের প্রশ্ন দেখো, এখানে যেটা আছে 4.4, অম্লরাজ কাকে বলে? পিএইচ স্কেলের সংজ্ঞা দাও। সাজেশন 3 পাতা থেকে এসে, অবশ্যই তোমরা দেখে নেবে অম্লরাজ কাকে বলে। দেখে নাও এই যে অ্যাকোয়ারিয়া বা অম্লরাজ কাকে বলে, এবং এটা পিএইচ পেপার বা পিএইচ স্কেল কি, এটা হুবহু কমন এসছে। নেক্সট পরের প্রশ্ন দেখো, যেটা কার্যহীন বল কাকে বলে? এটা পুরো 3 মার্কের যে প্রশ্নটা আছে পুরোটাই কমন এসছে। দেখে নাও যে কার্যহীন বল কাকে বলে, এটা এসছে 6 পাতা 2 নং প্রশ্ন থেকে, অর্থাৎ একদম সাজেশনের পৃষ্ঠার 6 পাতা থেকে এসছে কার্যহীন বল কাকে বলে। তো দেখে নাও কার্যহীন বল কাকে বলে, এটা এসছে 6 পাতা 2 নং প্রশ্ন, 6 পাতা 2 নং প্রশ্ন থেকে এসছে। গতিশক্তি কাকে বলে? এই যে গতিশক্তি ও স্থিতিশক্তি কি। আর যেটা এসছে কার্যহীন বল, এটা হচ্ছে সাজেশন 5 পাতার 1 নং প্রশ্নটা। তো সাজেশন 5 পাতার 1 নং প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে কার্যহীন বলের সংজ্ঞা, সাজেশন এটা এসছে তোমাদের প্রশ্নে গ্রুপ বি তে
মানে গ্রুপ ডি বিভাগের 4.5 কোশ্চেনে অথবাতে এই প্রশ্নটা হুবহু কমন এসেছে, কাজিন বল কাকে বলে। তো দেখতে পাচ্ছ কাজিন বল কাকে বলে চলে এসেছে, গতিশক্তি এসে 6 পাতা, এটা তো আমি দেখিয়ে দিলাম আগেই। আর একটা দেখো, একটি বস্তুর ভরবেগ উভয়ই দ্বিগুণ হলে গতিশক্তি কত গুণ হবে, এটা দেখো একদম হুবহু কমন এসছে, তোমাদের বইতে পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। তোমাদের বইতে না, সরি সাজেশনেও পেয়ে যাবে। সেটা হচ্ছে এই যে গ্রুপ ডি 4.5-এ কোনো বস্তুর ভরবেগ উভয় দ্বিগুণ করা হলে গতিশক্তি কত হবে, একদম হুবহু কমন এসছে। একটি বস্তুর ভরবেগ এখানে লিখে দেওয়াই আছে যে সাজেশন 6 পৃষ্ঠায় 6 নং প্রশ্নটা থেকে কমন এসছে, সাজেশন 6 পৃষ্ঠা এই যে 6 নং প্রশ্ন থেকে হুবহু কমন এসছে, অর্থাৎ খুব সুন্দর কমন এসছে। আশা করি তোমরা সকলে ভালো দিয়েছো। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আরো দেখা হবে, বিস্তারিত ভিডিও নিয়ে আমি চলে আসবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আরো নিত্য নতুন ভিডিও পেতে। ওকে, আজ এই পর্যন্ত।